أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. যাই হোক, গতদিনে আমরা পড়েছিলাম তাক্তি নম্বর 6। তাক্তি নম্বর 6 আমরা কি পড়েছিলাম? এখানে আছে হরুফে মাদ্দা। তাক্তি নম্বর 6, হরুফে মাদ্দা। মানে রিপিট করে বলে দিচ্ছি, গতবার যেটা হয়েছিল আগে বাড়বো। হরুফে মাদ্দা কয়টি? হরুফে মাদ্দা 3টি। আলিফ, ইয়া, আলিফ ওয়াও। ওয়াও তাহলে এরকম বলতে হবে, হরফে মাদ্দা 3টি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, তিনটি। ও মাদ্দা। এখানে আছে হরফে মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, লেখা আছে। এবার এক আলিফটা এখানে বোঝানো হয়েছে। এক আলিফ পরিমাণ বলতে একটি সোজা আঙ্গুল বন্ধ, হুম, একটি সোজা আঙ্গুল বন্ধকে মধ্যস্থ ভাবে খোলা বা খোলাকে যত সময় লাগে তাকে বোঝায় একালিপ পরিমাণ। আমি আর একটা বলেছিলাম যেটা সহজ উপায়। একালিপ পরিমাণ বলতে দু জাবারের সমান বা দু জাবারের সমতুল্য টান দেয়াকে একালিপ বোঝায়। দু জাবার পরিমাণ টান দেয়াকে একালিপ পরিমাণ বোঝায়। আর এখানে যিনি কেতাব লিখেছেন মুসান্নিফ, তিনি এখানে বুঝিয়েছেন যে একটা সোজা আঙ্গুলকে বন্ধ করা অথবা একটা বন্ধ আঙ্গুলকে খোলা বা সোজা করা মধ্যস্থ ভাবে, মানে মাঝারি ভাবে যে পরিমাণ সময় লাগে তাকে বলা হয় একালিপ পরিমাণ। এবারে যেমন আমার হাতে দিয়ে খেয়াল করেন, হাতটা খোলা আছে, আঙ্গুলগুলি খোলা আছে, এটাকে এই বন্ধ করছি, আবার এই বন্ধকে খুলছি। এটা মিডিয়াম ভাবে যে সময়টা লাগে, খুব জলদি নয় আর খুব আস্তেও নয়। মিডিয়াম ভাবে যে সময়টা লাগে খোলা আঙ্গুলকে বন্ধ করা অথবা বন্ধ আঙ্গুলকে খোলা, যে পরিমাণ সময় লাগে তাকে বলা হয় একালিপ পরিমাণ। এটা আমরা বুঝেছিলাম, বুঝে আসছে? এটা আমরা বুঝেছিলাম। এখানে বোঝানো আছে যে আলিফের, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আর আলিফ আলিফ ডাইন মাদ্দাকে, দিকে। হ্যাঁ, আলিফের আগে বলতে পারেন বা ডান দিকে, এখানে লেখা আছে ডান দিকে। হ্যাঁ, আলিফের ডান দিকে বলতে পারেন বা আলিফের আগে বলতে পারেন বা আলিফের পূর্বে, যেটা সহজ হয়। কিন্তু এখানে যেটা আছে, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে বোঝা গেল হরফে মাদ্দা 3টি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। হ্যাঁ, তার মধ্যে গত সবক হয়েছিল আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জাবার হলে তাকে আলিফ মাদ্দা খবর বলে। খবর ভালো। ভালো আছে। আপনার সবার মিউট গুলো অফ করে দেন যখন ঠিক আছে, ধরবো, চল দিঘা লাগে যাচ্ছে। আর সবার এ মিউট গুলো অফ করে দেন। কি জানিস? আওয়াজ দোকানের আসছে তো? চাবি। আব্দুস সামাদ ভাই, আপনার মিউট অফ করে হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল হরফে মাদ্দা 3টি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। তার মধ্যে আমরা পড়েছিলাম গত সবাইকে কেবলমাত্র আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জাবার হলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টানটা বোঝানো হয়েছে। এবারে আজকের আমরা পড়বো দ্বিতীয় সবাইকে আসছি। এ পড়াগুলো যদি ধরা হবে পরে, আজকের আমরা পড়বো। তাহলে আলিফের হরফে মাদ্দা 3টের মধ্যে আলিফ মাদ্দাটা পার হয়ে গেছে। আজকের সবক হবে ইয়া মাদ্দা। এখানে আছে দেখেন, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আমরা আলিফ মাদ্দা শিখেছি। আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা। আলিফ কিন্তু সাকিন হয় না, আলিফ খালি। আলিফ সর্বদাই খালি হয়।
এতে আমরা পড়েছিলাম আলিফের উপরে যদি সাকিন হয়, জজম হয়, তাসদিদ হয়, জাবার জের পেশ যখন লাগবে তখন হয় হামজা, যেহেতু আলিফ খালি। তাহলে আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা বলে। আর আজকের সবকে এটা হলো ইয়া ইয়া মাদ্দা। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, এবারে ভালো করে দেখেন ইয়া মাদ্দা কেমন দেখতে হয় বা কিরকম চিহ্ন। এই ইয়ার উপরে সাকিন আছে, প্রতিটা ইয়ার উপরে সব কিন্তু সাকিন আছে। তাহলে ইয়া মাদ্দা হতে গেলে শর্ত হলো ইয়ার উপরে সাকিন হতে হবে। যদি কোনো জায়গায় ইয়া বিনা সাকিনে এসে যায়, কায়দা হোক, নুরানি কায়দা হোক, কোরআন হোক, যে জায়গা হোক, যদি বিনা সাকিন, সাকিন বা জদম, সাকিন বলতে এই পুঁটলি মতন আছে ছোট্ট, এটাকে বলে সাকিন। যদি কোনো ইয়ার উপরে সাকিন না আসে, তার আগে যদি জের আসে এরকম, তাহলে সেটাকে ইয়া মাদ্দা ধর্তব্য হবে না। যখন ইয়ার উপরে সাকিন হবে আর তার আগের অক্ষরে যদি জের হয়, তখন সেটা ইয়া মাদ্দা হবে, আর তাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলুন এখানে কেমন পড়তে হবে। ইয়ার উপরে সাকিন আছে, তার আগে জের আছে, ইয়ার উপরে সাকিন আছে, তার আগে জের আছে, পুরোপুরি সবগুলো এরকম। এর পড়ার নিয়ম কেরাম একালি পরিমাণ। হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি, হা ইয়া জের হি, খ ইয়া জের খি, দাল ইয়া জের দি। এই লেভেলে পড়ে যেতে হবে। তাহলে ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের আগে জের হলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা হতে গেলে শর্ত কি বললাম? ইয়া সাকিন হতে হবে আর তার আগের অক্ষরে জের হতে হবে, তাকে ইয়া মাদ্দা বলে। আর ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, বুঝে আসছে? কেমন বুঝে আসছে দেখি বলেন। জুয়েল ভাই আপনি পড়েন, প্রথম লাইনটা পড়েন, এখান থেকে পড়েন। জি। হামজা ইয়া জের ই, বা প্রথমে ইয়া বলেন না, জের বি। হ্যাঁ প্রথমে বলেন ইয়া মাদ্দা কাকে বলে। ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডাইনে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে মাশাআল্লাহ। সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে হুম পড়তে হুম, হয়। ঠিক আছে পড়েন। যেমন হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, মাশাআল্লাহ। তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি, হা ইয়া জের হি, খ ইয়া জের খি, দাল ইয়া জের দি। মাশাআল্লাহ, বুঝে আসছে? আপনার তো বুঝে আসছে, জি মাশাআল্লাহ। হ্যাঁ, ইসমাইল, ইসমাইল আপনি পড়েন, দ্বিতীয় লাইনটা আপনি পড়েন, কেমন বুঝে আসছে দেখি। প্রথমে বলেন ইয়া মাদ্দা কাকে বলে। ইয়া মাদ্দা আপনার ইয়ার ডান দিকে জেড থাকলে ইয়া মাদ্দা হলো। না না না, ইয়া ডান দিকে নয়, ইয়া সাকিনের ডান দিকে। ইয়া মাদ্দা হতে গেলে সাকিন হওয়াটা তো শর্ত, ঠিক আছে? ইয়া সাকিন হ্যাঁ, ডান দিকে জেড থাকলে ইয়া মাদ্দা তা- হলে। তাকে ইয়া মাদ্দা বলে। পড়ার নিয়ম জাল ইয়া জে জি, না, কেমন পড়তে হয়, ক আলিফ টান দিতে হবে সেটা বলতে হবে। ইয়া কালি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়েন, ইয়া কালি। মাশাআল্লাহ। পড়েন, এই চিহ্ন আছে এখান থেকে পড়েন দ্বিতীয় লাইনটা। জাল, জাল ইয়া জে জি, র ইয়া জে রি, মাশাআল্লাহ। জা ইয়া জে জি, সিন ইয়া জে সি, শিন ইয়া জে শি, হুম, صاد ইয়া জে সি, দদ ইয়া জে দি, ত ইয়া জে তি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইরকম দেয়। কাজী সালাউদ্দিন ভাই আপনি পড়েন তৃতীয় লাইনটা, এখান থেকে পড়েন। প্রথমে বলেন ইয়া মাদ্দা কাকে বলে, কেমন পড়তে হবে, আর এখান থেকে শুরু করেন। আলিফ ইয়ার ইয়ার ডান দিকে না, জের ওই থাকলে। একই ভুল বারবারই হচ্ছে। ইয়া সাকিনের ডান দিকে জের হলে, ও, আমি প্রথম ইয়া বলেছিলাম, সাকিমের, হ্যাঁ একটু খেয়াল করেন যে আলিফের ইয়া আলিফের, সাকিমের, হ্যাঁ ইয়া সাকিনের, বলেন, বলেন বলেন। ইয়া সাকিমের যে ডান দিকে যদি জের বা জাবার থাকলে। না, জাবার নয়, আলিফের জবর, জের, আর ইয়া সাকিনের জের। আলিফের জাবার, হুম,
হ্যাঁ আর ইয়া সাকিমের আরেকবার জের হ্যাঁ আমি বলছি ভালো করে বোঝেন, বলছে আলিফ মাদ্দা গতবারে হয়ে গেছে গত সবেকে, যে আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা বলে। আর ইয়া মাদ্দা কাকে হুম বলে? ইয়া সাকিনের আগে জের হলে ইয়া মাদ্দা হয়। ইয়া সাকিনের আগে জের হলে ইয়া মাদ্দা হয়। সব ইয়া ইয়াস সাকিমের আগে ইয়া সাকিমের আগে জের হলে ইয়া মাত্তা বলা হয়। তাকে ইয়া মাদ্দা বলে। মাশাআল্লাহ। এর পড়ার নিয়ম কেমন পড়তে হবে? কত টান দিতে হবে? জয় যে জি হুম, এক আলিফ সমান একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর একালি টান দিয়ে পরিমাণ পড়তে বলতে হবে। দুজাবারের বারাবার বা খোলা আঙ্গুল বন্ধ বন্ধ করা বা বন্ধ আঙ্গুল হ্যাঁ খোলা। হ্যাঁ, যাই হোক এখান থেকে হুম পড়েন, হামজা ইয়া যে এখান জয় থেকে যে জি জ জয় ইয়া জের জি। হ্যাঁ, পড়েন। আইন ইয়া যে ই হুম গইন ইয়া যে গি ফা ইয়া যে ফি হুম কাপ কপ হুম হুম, কফ। কপ ইয়া যে কপ ইয়া যে কি হুম, কাপ ইয়া যে কি মাশাআল্লাহ। লাম ইয়া যে লাম ইয়া যে লি হুম মিম মিম ইয়া যে মি হুম হুম, মিমিয়াদের মি। নু ইয়া যে নি ওয়াও ইয়া যে ই আচ্ছা, হা এখানে একটা ইয়া যে এখানে একটা কায়দা বলে দিই। প্রথমে বলেছিলাম তাকতি নম্বর 3-এ কিন্তু পড়িয়েছিলাম, সবাই খেয়াল করেন। তাকতি নম্বর হুম 3-এ পড়েছিলাম হারাকাত, জবর জের পেশকে হারাকাত বলে। ওখানে জেরের কায়দায় বলেছিলাম ওয়াও, ওয়াউজের বি, ওয়াউজের বি বলেছিলাম, কি খেয়াল বি আসছে কি? হ্যাঁ, ওয়াও এর হ্যাঁ নিচে, ওয়াও এর নিচেই জের হলে তখন ভি হয়, ঠিক আছে? ওয়াও এর নিচে জের হলে বি হয়। তাহলে এখানে ওয়াও ইয়াজের ভি, এরকম পড়তে হবে, ঠিক আছে? ওয়াও ইয়া যে রি হ্যাঁ, হুম কোরআনে যত জায়গায় ওয়াও এর নিচে জের আইবে তখন বি হবে, ঠিক আছে? পড়েন। ওয়াও ইয়া যে বি হুম হা হা ইয়া যে হি ইয়া হামজা হামজা ইয়া যে ই হুম, টান দেন, ইয়া টানটা কম হচ্ছে। হামজা হাম ইয়াজের ই। হামজা ইয়া হুম যে ই হুম হুম, ইয়া ইয়া যা ইয়া যে ই। ইয়া যে হ্যাঁ ই হ্যাঁ, একটু খেয়াল করেন, ভালো করে দেখে নেন। আচ্ছা, আব্দুল সামাদ ভাই, আপনি পড়েছেন? এখনো পড়া হয়নি, আপনার ধরা হয়নি? আপনার মিউটটা অন করেন, আব্দুল সামাদ ভাই। আব্দুল সামাদ ভাই। আচ্ছা, আমার এটা এমদাদুল ভাই নাকি ভিভো? ইমদাদুল ভাই পড়েন, পড়েন পড়েন। আব্দুল সামাদ ভাই, ইমদাদুল ভাই, কি ব্যাপার, লাইনই নেই নাকি? হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়েন, ব্যস্ত আছেন নাকি? না, ব্যস্ত সারা জীবনে। আচ্ছা, হ্যাঁ সে যাই হোক, ব্যস্ততার মধ্যে তো শেখা হচ্ছে, মাশাআল্লাহ সুজিয়েছে, যাই হোক। হুম। তাহলে এটা কেমন বুঝে আসছে বলেন, যে ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া মাদ্দা ডান দিকে যাবার না থাকলে তাকে ইয়া মাদ্দা, জেদ না, থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। হ্যাঁ ওটা ইয়া মাদ্দা নয়, ইয়া সাকিনের ডান দিকে জের ইয়াস, হলে সবারই একই। ইয়া সাকিন। সবার একই ভুলটা হচ্ছে যে ইয়া ইয়া ইয়ার ডান দিকে, কারণ ইয়া সাকিন হতে হবে। ইয়া ইয়া হ্যাঁ, ইয়া মাদ্দা হতে গেলে শর্ত হলো ইয়া সাকিন হতে হবে। ইয়া হুম সাকিন। ইয়া হুম, সাকিন লাগাইতে হবে। ঠিক আছে, আপনি ইয়া পড়েন। সাকিন। বলতে পারি হ্যাঁ, প্রথমটা পড়েন, প্রথম ইয়া লাইনটা সাকিন। পড়েন, পড়েন, এখান থেকে পড়েন। প্রথম লাইনটা হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে পড়েন। আলিফ ইয়াজের ই, আলিফ বা নয়, ইয়াজের। আস্তে। আলিফ সর্বদা খালি হয়। আলিফের উপরে হোক নিচে হোক, বা আলিফের আলিফ জবর সর্বদা হোক খালি জের হোক বা পেশ হোক বা সুকুন আলিফ হোক বা তাজদি হোক, যখন আলিফের এক উপরে আলিফ কোনো একটা কয়েদ লেগে যাবে তখন সেটা এক হামজা হয়ে মোট যাবে। তাহলে হামজা মোজা ইয়াজের হি। পড়েন। হুম ও, হামজা ইয়াজের ই, হুম, বা ইয়াজের বি, মাশাআল্লাহ। তা ইয়াজের তি, হুম সা
ইয়াজের সি, জিম ইয়াজের জি, মাশাআল্লাহ। খ না, খ ইয়াজের খ নয়, হি, এটা হা, হা, বড় হা। না, হা ইয়াজের হি, হুম। খ ইয়াজের খি, দাল ইয়াজের দি, হ্যাঁ, র মাশাআল্লাহ, বুঝে আসছেন। ইয়াজের যাই হোক, এই রি। পর্যন্ত থাক, আবার ধরা হবে, সবার একটু ধরা হোক। আচ্ছা, আব্দুল সামাদ ভাই কোথায় গেলেন? পাচ্ছি না আপনাকে লাইনে। যাই হোক, তাহলে এটা বুঝে আসছে। এবার আগে পড়া বাড়ি, যেহেতু আজকের হরফ মাদ্দাগুলি শেষ করতে হবে, ঠিক আছে? এবার এখানে বুঝি অনুশীলন, মানে অক্ষর চিনতে হবে, ঠিক আছে? এখানে পড়া, যেমন এর আগে পড়েছিলাম, এবার যেহেতু পড়াটা শেখাচ্ছে, দিনি, ফিহি, আরিনি, কিতাবি, উজিবু, ইওয়ারি, মাফাতিহু, রাজিকিনা। এবারে বোঝেন, এখানে দিনি মানে দুটো শব্দ সব টান। কেন টান হচ্ছে ভালো করে খেয়াল করতে হবে, ফিট করে। যেহেতু এক্ষুনি আমরা পড়েছি এখনই যে ইয়া সাকিনের আগে জের হলে তাকে ইয়া মাদ্দা বলে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখানে কি আছে? ইয়ার উপরে সাকিন আছে, আর তার আগে মাতারা ডান দিকে অক্ষরে কি আছে? জের আছে, ওই জন্য এটা ইয়া মাদ্দা, এটা টান হবে, একালি পরিমাণ টান। আচ্ছা, এটাও নুন ইয়াজের নি। তাহলে ইয়ার উপরে সাকিন আছে, তার আগের অক্ষরে নিচে জের আছে, তার ডান দিকে জের আছে। তাহলে দুটো সব ইয়া মাদ্দা, ওই জন্য দুটো সব টান দিয়ে পড়তে হবে। দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দিনি, দিনি, ফিহি। তাহলে ফিটা টান হচ্ছে, হাটা টান হচ্ছে না, কারণ এটাই এজরা করে দেবো। ইয়ার উপরে সাকিন আছে, তার ডান দিকে জের আছে, ওই জন্য ফা ইয়াদের ফি, এটা ইয়া মাদ্দা টান হচ্ছে। আর হাটা হলো হারাকাত শব্দ বা হারাকাত অক্ষর, ওই জন্য এটা তাড়াতাড়ি পড়তে হয়। আর নিচে কেবলমাত্র জের আছে, ওই জন্য তাড়াতাড়ি হচ্ছে। ফিহি, আরিনি, হামজা এটা হারাকাত শব্দ, ওই জন্য তাড়াতাড়ি পড়তে হচ্ছে, জলদি টান দেওয়া নিষেধ। রর নিচে জের আছে, এটাও হারাকাত শব্দ, ওই জন্য এটাও তাড়াতাড়ি পড়তে হচ্ছে। তাহলে আরি, আরি, নুন ইয়াদের নি, এটা ইয়া মাদ্দা, ইয়া সাকিন আছে, তার আগের অক্ষরে নিচে জের আছে, মানে ইয়ার সাকিনের ডান দিকে ইয়া মাদ্দা, ওই জন্য আরিনি, কিতাবি, কাবজের কি, এটা হারাকাত, এখানে জের আছে, এটা হারাকাত শব্দ, ওই জন্য তাড়াতাড়ি পড়তে হচ্ছে। আর তা আলিফ জবর তা, এটা হলো আলিম মাদ্দা। গতকাল সবক হয়ে গেছে, যেটা আলিফের ডান দিকে জবর হলে তাকে আলিম মাদ্দা বলে, এক আলিফ পরিমাণ টান দিতে হয়, তাহলে এটা আলিম মাদ্দা। তাহলে কিতাবি, আর বিটা টান হওয়ার কারণ হলো, এটা হলো ইয়া মাদ্দা, এখনই পড়লাম, ইয়া সাকিন আছে, তার ডান দিকে জের আছে, ওই জন্য এটা টান হবে। তাহলে কি হলো? কিতাবি, উজিবু, হ্যাঁ, হামজা হুম, পেশ উ। হলো হলো। এমদাদুল ভাই, আপনার মিউটটা অফ করেন, জি, ও ভুলে গেছি। যেহেতু সাউন্ড আসছে তো। হ্যাঁ, তাহলে উজিবু, হামজা পেশ, এটা হলো হারাকাত শব্দ, তাড়াতাড়ি পড়তে হবে। আর জিম ইয়াজের জি, এটা টান হচ্ছে, এই জন্য এটা ইয়া মাদ্দা, ইয়া সাকিন আছে, তার আগে ডান দিকে জের আছে, ওই জন্য উজিবু। বা পেশ বু, এটা হারাকাত, ওই জন্য জলদি পড়তে হচ্ছে, তাড়াতাড়ি। তাহলে কি হলো? উজিবু, এই লেভেলে পড়তে হবে। তারপরে একই সিস্টেম আসছে, এখানে দেখেন, ইবাদি, এরকম হচ্ছে কেন? আইনজের ই, এটা হলো হারাকাত শব্দ, আইন নিচে জের আছে, এটা হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। আর বা আলিফ জবর বা, আলিফের ডান দিকে জাবার আছে, ওই জন্য এটা আলিম মাদ্দা, এক আলিফ পরিমাণ টান হবে। আর দাল ইয়াজের দি, ইয়া সাকিন আছে, তার আগে জের আছে, ওই জন্য ওটা ইয়া মাদ্দা। তাহলে এটা আলিম মাদ্দা, এটা ইয়া মাদ্দা। ইবাদি,
আযাবি, আইন জাবার, এটা হারাকাত শব্দ, তাড়াতাড়ি পড়তে হয়, ওই জন্য তাড়াতাড়ি পড়ছি। আর জাল আলিফ জবর জা, এটা আলিফ মাদ্দা, ওই জন্য একালি পরিমাণ টান হচ্ছে। আর বা ইয়াদের বি, ইয়া সাকিন, তার ডান দিকে জের, ওই জন্য এটা ইয়া মাদ্দা, একালি টান হচ্ছে। আযাবি, তাহলে কি হলো? ইবাদি, আযাবি, তামাসিলু, মাকাদিরু, আখিহি, বানিহি, এইভাবে পড়তে হবে। এবারে ও মাদ্দাটা পড়িয়ে দিই, তারপরে ওগুলো ধরা হবে ইনশাল্লাহ। এবারে খেয়াল করেন, যেহেতু পূর্বে পড়া হয়েছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা কার বলে? আলিফের ডান দিকে জাবার হলে তাকে আলিফ মাদ্দা বলে। আর ইয়া মাদ্দা এখনই পড়লাম, ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিন হতে হবে, তার ডান দিকে জের হলে ইয়া মাদ্দা বলে। তাহলে এই হরফে মাদ্দা তিনটিকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তিনটের মধ্যে এবারে শেষে এসে পৌঁছেছি, যেটা আমরা যে সবকে, এটা হলো ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা, এখানে দেখেন, ওয়াও সাকিন ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। তাহলে আলিফের ডান দিকে জাবার হয়েছে, তাকে আলিফ মাদ্দা। আর ইয়া সাকিনের আগে জের হয়েছে, তখন ইয়া মাদ্দা। আর ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিন, দেখেন প্রতিটা ওয়াও এর উপরে সাকিন আছে, জজম, জজম বলতে পারবো আর সাকিন বলতে পারেন, হজ সাকিন আছে। তার আগে কিন্তু সব পেশ, সব অক্ষরের উপরে পেশ আছে। ওই জন্য ওয়াও সাকিনের আগে পেশ হলে ওয়াও মাদ্দা। তাহলে আলিফের জাবার, ইয়ার জের, আর ওয়াও এর পেশ। তাহলে সোজা হিসেবে বুঝে আসলো, ওয়াও সাকিনের আগে পেশ হলে তাকে ওয়াও মাদ্দা বলে। আর ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তিনটের পড়ার নিয়ম একই, টান একই, কিন্তু কায়দাটা একটু বুঝে নিতে হবে। আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা, ইয়া সাকিনের আগে জের হলে ইয়া মাদ্দা, ওয়াও সাকিনের আগে পেশ হলে তাকে ওয়াও মাদ্দা বলে। কেমন পড়তে হবে? হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ হু, দাল ওয়াও পেশ দু, এই লেভেলে এটা পড়তে হবে। আচ্ছা, কেমন বুঝে আসছে বলেন দেখি। জুয়েল ভাই, আপনি প্রথমে পড়েন, প্রথমে বলেন ওয়াও মাদ্দা কাকে বলে এবং পড়াটা কেমন পড়তে হয়, পড়েন জুয়েল ভাই। জুয়েল ভাই পড়েন, অর্থাৎ ইসমাইল, ইসমাইল ভাই পড়েন। হ্যাঁ, আপনি বলেন ওয়াও মাদ্দা কাকে বলে, কেমন বুঝে আসছে বলেন। মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ও মাদ্দা বলে। মাশাল্লাহ একে এক মাশাল্লাহ। আলিফ করে, হ্যাঁ হ্যাঁ, আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তাহলে আলিফ মাদ্দা কাকে বলে, কি বুঝলেন? আলিফ মাদ্দা বললে আলিফের নিচে, এই আলিফের ডান দিকে, আলিফ ডান দিকে জামাত থাকলে আলিফ মাদ্দা বলে, এক আলিফ আহ, টেনে পড়তে থাকে। হ্যাঁ, ইয়া মাদ্দা কার বলে, কি বুঝলেন? ইয়া সাকিনের ডান দিকে যে থাকলে ইয়া সাকিন বলে, মাশাল্লাহ মাশাল্লাহ। ইয়া আর মাদ্দা বলে। ওয়াও মাদ্দা? ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ও মাদ্দা বলে। মাশাল্লাহ, যাই হোক, বুঝে আসছে, খুব সুন্দর বুঝে আসছে। তা পড়েন, আপনি প্রথম লাইনটা পড়েন। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা মাশাল্লাহ। ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ খু, দাল ওয়াও পেশ দু। হুম, ঠিক আছে, আপনার বুঝে আসছে, ভালো। আচ্ছা, আব্দুল সামাদ ভাই, আপনি দ্বিতীয় লাইনটা পড়েন। প্রথমে বলেন ওয়াও মাদ্দা কাকে বলে। কি হলো আব্দুল সামাদ ভাই? জুয়েল ভাই পড়েন। কি হলো, সব ব্যস্ত আছে নাকি? কাজী সালাউদ্দিন ভাই, আপনি পড়েন।
কাজী র সালাত অ পেশ না, প্রথমে বলেন যে ওয়াও মাদ্দা কাকে বলে? ও অমাত্রা হুম কাকে বলে? হুম। অ এর ডান দিকে যদি পেশ থাকে তাকে অমাত্রা বলা হয়। সাকিমের ডান দিকে যদি পেশ থাকে তো অমাত্রা বলা হয়। ওয়াও সাকিনের, সাকিমের হ্যাঁ সাকিমের ডান দিকে পেশ থাকলে হ্যাঁ অমাত্রা বলা হয়। হ্যাঁ, তাকে এক আলিফ সমান একালি পরিমাণ টান দিয়ে, করতে হয় মাশাআল্লাহ, পড়েন। করতে এই হয়। দ্বিতীয় লাইনটা পড়েন। র র পেশ রু হ্যাঁ, জ জাল জ জাল জাল, জ পেশ রু জাল জ অউপেশ, অ পেশ রু। জ নয়, জাল জাল, দালের পরে জাল, জাল অউপেশ হুম, জাল জু। অ পেশ জু হুম, টান দেন, জু। উ তারপরে র অ পেশ র অ পেশ রু হুম জ অ পেশ জু হুম সিন অ পেশ সু সিন অ পেশ সু সদ অ পেশ সু হুম। জদ অ পেশ ই, তারপরে ওই ত ত ত অ পেশ সু যাই ত হোক বুঝে, অ পেশ হ্যাঁ, সু। যাই হোক তাহলে বুঝে আসছে তো ওয়াও মাদ্দা কাকে বলে। হ্যাঁ ও মতো। মাশাআল্লাহ, হ্যাঁ। এমদাদ ভাই আপনি এখান থেকে পড়েন তৃতীয় লাইনটা। এমদাদুল ইসলাম ভাই প্রথমে বলেন ওয়াও মাদ্দা কাকে বলে? অমাদ্দা ডান দিকে পেশ থাকলে তাকে অমাদ্দা বলে। ওয়াও ওয়াও মাদ্দা তো এখন তৈরি হয়নি, তাহলে ওয়াও মাদ্দাটা আগে নামা কেন আসবে? যে ওয়াও সাকিনের আগে পেশ হলে তাকে ওয়াও অ মাদ্দা বলে। সাকিনে অ সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে অমাদ্দা বলে। মাশাআল্লাহ, হ্যাঁ পড়েন, এখান থেকে পড়েন। আগে মাদ্দাগুলো বুঝে নিলে সব হয়ে যায়, সহজ পড়া। ঠিক আছে, পড়েন। এই ত চিহ্ন, অ পেশ তু, ত নাই, এটা জ, জ, ত হয়ে গেছে জ। জ অ পেশ জু, মাশাআল্লাহ। আইন অ পেশ উ, গইন অ পেশ গু, ফা অ পেশ ফু, হুম। কফ, কপ অ পেশ কু, কাপ অ পেশ কু, হুম। লাম অ পেশ লু, মিম অ পেশ মু। মাশাআল্লাহ, ওই পর্যন্ত থাক, বুঝে আসলে হবে। আচ্ছা ইসমাইল ভাই আপনি বলেন। ইসমাইল ভাই গেল কোথায়? লাইনে পাচ্ছি না। নাম তো পড়লাম, বলবো নিচটা? হ্যাঁ, নিচেরটা পড়েন। না, জুয়েল ভাই আর হয়নি তাই তো? নাম জুয়েল তো ভাই লাইনে পাচ্ছি না, যাই পড়ুন। এই শেষের লাইনটা এই নুন কটা পড়ুন। হ্যাঁ। নুন অপেশ নু, ও অপেশ উ, হা মাশাআল্লাহ। অপেশ হু, হামজা অপেশ উ, ইয়া অপেশ বু, ইয়াও পেশ উ হবে না, ইয়াও পেশ ইউ, ইউ, হ্যাঁ। হ্যাঁ ও, ও ইয়া ও, অপেশ ই। হ্যাঁ, ও ও পেশ উ হয়, আর ইয়াও পেশ ইউ, ইউ। ঠিক আছে। আচ্ছা যাই হোক, আজকে এটা যেহেতু শেষ করতে হবে তো এটা খেয়াল করেন। হুম। তাহলে আলি মাদ্দা হয়ে গেছে, ইয়া মাদ্দা হয়ে গেছে, ওয়াও মাদ্দা হয়েছে। এবারে এই অনুশীলনটা দেখে নেন। এখানে কেমন পড়তে হবে? নূহু, তুরু, তুবু। হুম। তারপর আসছে নূরু। আচ্ছা এখানে টান কেন হচ্ছে? নুহু, নুন টান কেন হলো? ওয়াও সাকিন আছে এখানে, ওয়াও সাকিন তার ডান দিকে পেশ আছে, ওই জন্য এটা ওয়াও মাদ্দা একালি পরিমাণ টান হচ্ছে। আর হার ওপরে পেশ আছে, এটা হারাকার শব্দ, ওই জন্য এটা তাড়াতাড়ি পড়তে হচ্ছে। ওই জন্য নুহু, তুরু। তু টান কেন হচ্ছে? ওয়াও সাকিন আছে, তার আগের অক্ষরে পেশ আছে, মানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওই জন্য এটা ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিতে হচ্ছে। রর উপরে পেশ আছে, এটা হলো হারাকার শব্দ, ওই জন্য এটা জলদি পড়তে হবে, টান হবে না। ত পেশ তু, রপে রু, তু রু, তু বু। তাও পেশ তু, অও সাকিন তার ডান দিকে পেশ, ওই জন্য এটা অও মাদ্দা একালি পরিমাণ টান। আর অও সাকিন তার আগের অক্ষরে পেশ, মানে দুটো অ মাদ্দা আছে, ওই জন্য তুও টান হবে, বুও টান হবে, তু বু।
এই লেভেলে এটা এখানে পড়ে পড়ে যেতে হবে, ঠিক আছে? এটা এখানে এইভাবে পড়তে হবে। আচ্ছা, তারপরেরটা খেয়াল করেন, কলু, কলু। আচ্ছা, লুটা নাই, বুঝলাম যে এটা ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনা পেশ আছে ওই জন্য টান হচ্ছে, কিন্তু কটা কেন টান হচ্ছে? এটা সে আলিফ মাদ্দার পড়া, আলিফের ডান দিকে জাবার আছে, যার কারণে এটা আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিতে হয়, তাই টান হচ্ছে। আর ওয়াও এর উপরে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটাও ওয়াও মাদ্দা, তাহলে দুটো শব্দ সব অক্ষর সব টান হবে। কলু, ইউহি, ইয়াকুমু, ইয়াকুমু। ইয়ার উপরে জাবার আছে, এটা হারাকাত শব্দ, তাড়াতাড়ি পড়তে হয়। আর ওয়াও সাকিন তার আগের অক্ষরে পেশ আছে বা ডান দিকে পেশ আছে, ওই জন্য এটা ওয়াও মাদ্দা টান দিতে হয়। মিমের উপরে পেশ আছে, এটা হারাকাত শব্দ, এই জন্য তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে ইয়াকুমু, এইভাবে এই ঝাঁদে ঠিক পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা জুয়েল ভাই, আপনি প্রথম লাইনটা বলেন এখান থেকে। নুহু, হুম। তুর, তো তু, তুরু, হুম, তারপর তুবু, হুম। নূরু। আচ্ছা, এখানে যে নুটা টান হওয়ার কারণ কি? নুটার টান হওয়ার কারণ অসাকিন ডাইনি পেশ। মাশাল্লাহ, ও সাকিনের ডান দিকে পেশ আছে, ওই জন্য এটা ও মাদ্দা টান হচ্ছে। আর হাটা টান হচ্ছে না কেন? জি, এটাই বলে ইজরা, ইজরা হাটা আপনি। এটা হ্যাঁ, এটা হারা, এটা হারাকার চিহ্ন। হারাকার চিহ্ন। আপনি ওর গতকাল জন্য বলছিলেন তো যে হুজুর এজরা হবে কিনা, তাই না? এজরা জি। এরই বলে, হ্যাঁ এজরা এরই বলে, যে বুঝে পড়াকে এজরা বলে। যাই হোক, আচ্ছা ইসমাইল ভাই, আপনি এটাই পড়েন, দ্বিতীয় লাইনটা বলেন। বলেন বলেন, কালু, এইটা এটা। কালু, হুম, কলু, বলেন। কালু, হুম। ইউহি, আচ্ছা, ইয়াতি, এই যে, ইয়া- আচ্ছা আচ্ছা, ইয়াকু, যাই হোক, বলছি ইউহি, কি বুঝলেন এখানে দুটো সব টান হওয়ার কারণটা কি? ওয়াও সাকিনের ডান দিকে জের আছে তার জন্য। যে আর এটা নয়, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, এখনই ওয়াও পড়ালাম, সাকিনের ওয়াও সাকিনের ডান দিকে পেশ আসার জন্য। আর এটা ওয়াও ইয়া মাদ্দা। সাকিনের ডান দিকে ওয়াও মাদ্দা। হ্যাঁ, এর যখন ধরা হবে বা কোনো শিক্ষক ধরবে, যেহেতু পরীক্ষার সময় তো ধরবে, হুম, যে এটা টান দিলেন কেন বা এটা টান হলো না কেন, তখন বলতে হবে যে এটা ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা কে কি কি ঘরে বুঝলেন? তখন ওয়াও সাকিন আছে, তার ডান দিকে পেশ আছে, ওই জন্য এটা ওয়াও মাদ্দা, একালি পরিমাণে টান হচ্ছে। আর হাটা কেন টান হচ্ছে? হি হি, এটা ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়, ওই জন্য এটা ইয়া মাদ্দা, এটাও টান হবে। তাহলে হরফে মাদ্দা গুলি একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই হলো ব্যাপার। তারপর এটা ইয়াকুমু, হুম, তারপরে তাকুনু, হ্যাঁ, যাই হোক, কাজী সালাউদ্দিন ভাই, আপনি এখানে পড়েন, হারুনু থেকে পড়েন। কাজী সালাউদ্দিন ভাই, হ্যাঁ এখান থেকে পড়েন। হারু, হ্যাঁ, আরেকবার বলেন। হারু, হারু, হারুনু, হারুনু। হারু, হুম। কারু, কা নয়, এটা বড় কপ, ঠিক আছে? কলকলার শব্দ, এখানে আগে করু, পড়েছেন করুনু। হ্যাঁ, তাহলে করু, হ্যাঁ, এই যে করুনু, কপটা টান হওয়ার কারণ কি? এই যে কপ, কর দালের, হ্যাঁ, হুম, অ, এই যে এটা অয়ের না, এখানে অও তো নেই, শুধু কটা, ক কটা বলে এটা কি মাদ্দা? কটা তিন, তিন না, এটা হলো আলিফ মাদ্দা, যেহেতু কপ আলিফ জবর নেই। হ্যাঁ, আলিফ মাত্রা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আলিফের ডান হুম, দিকে যাওয়ার আছে, ওই জন্য আলিফ মাদ্দা, এটা টান হবে। আর রু হ্যাঁ, টান হওয়ার কারণ হুম, হলো ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের আগে পেশ আছে, ওই জন্য ওয়াও মাদ্দা, ঠিক অয়ের আছে? সাকিনের পেশ আছে করুন, বলে। হ্যাঁ 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 হ্যাঁ, এই জন্য এটা করু, হ্যাঁ হ্যাঁ, এটা এরকম ভাবে পড়তে হয়। আচ্ছা, যেহেতু আপনাদের প্রথম লিঙ্গের সময় শেষ হয়ে যাচ্ছে, দ্বিতীয় লিঙ্ক দিচ্ছে, আবার আপনার জয়েন হয়ে যান, সবার ধরাবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওর আপনার দ্বিতীয় লিঙ্গের জন্য প্রস্তুত।
ভুল হবে না, স্মরণ আসছে না। হ্যাঁ, কেটে গেল। চোখে দেখতে পাই না। যে